আপনাকে এলাকায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত বিবাহ শাদী হয়নি, কিন্তু বিশেষ করে এই উজিরপুর এলাকার নাম বরিশালের উজিরপুর জয়শ্রী এলাকায় আল্লাহর মেহেরবানিতে কোনো বিয়েতে গান বাজনা হয় না। হ্যাঁ, তাহলে আর একটু জোরে কোন লাগবো, এই এলাকায় কোনো জায়গায় গান বাজনা হয় না, কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। আমি সুন্নাত, নবীর সুন্নাত বিবাহ, এই জন্য এটাই গান বাজনা হয়, এটা আমি বিশ্বাস করি না। এই এলাকায় হয় না। হয় হয় আমি এই পর্যন্ত 30টার উপরে গান বন্ধ করছি নিজে যাই। ভালো মতো কইয়ে যাবো, ভালো করে হইন্য লন তৈলে। এবার গান বন্ধ করতে গেলে মুরব্বীরা এসে আমারে ঠেয়া, ইমাম সাহেব ঠেকা একা হুজুর এই পোলা পানে একদিন পড়তাছে একটু সাইডে দেন, কিছু কয়েন না, এটাই কয় না। তাহলে পোলা পানে বছরে একবার গু খাইছে, আপনি মান্য লন। পোলা পানে বছরে একবার ঘরত আগুন ধরাইছে, আপনি কেন হুজুর পোলা পানে আগুন ধরাইছে, থাক আগুন ধরেই যাক, ফায়ার সার্ভিস কাছে যায় না, ফায়ার সার্ভিস কাছে যায় না, পোলা পানে আগুন ধরাইছে, সমস্যা নেই। এই কথা যদি ঠিক হয় তাহলে ওই কথাও ঠিক, এই কথা যদি বেঠিক হয় ওই কথাও বেঠিক। আপনি বাচ্চাদের, যুবকদের, জওয়ানদের অজুহাত দিয়া হারাম কাজকে আপনি বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। মোল্লারে ঠেকাইতেছেন, নিজের ভোলারে না ঠেকায়। মোল্লারে ঠেকাইতেছেন, আপনার জামাইকে ভাতিজাকে না ঠেকায়। আপনি মোল্লারে ঠেকান, হুজুর যান, আবার একটু বেশি হেরফরেও যদি কইতে যান তাই উল্টো মোল্লার উপর ক্ষেপ। তো আপনি মৌলভী সাহেবরে ঠেকাইলেন, আপনি গানওয়ালা ছেলেকে ঠেকাইতে পারলেন না। আপনি যদি যাই কইতেন কান পাটি ধরে একটা চড় মারমু যদি গান বাজাস, সে কি আর গান বাজাইতে পারতো? 1 টাকা বাড়ির থেকে পাবি না যদি গান বাজাস। নবীর সুন্নাত তরিকায় মসজিদে বিবাহ হবে, ছেলের বাড়িতে খাওয়া দাওয়া ওলিমা হবে, মেয়ের বাড়িতে ডাহাতি করে খাওয়া দাওয়া হবে না, গান বাজনা হবে না, গায়ে হলুদের অনুষ্ঠান নাই, জীবনেও তো আপনি কর নাই। আরে পোলা ভাইনে করছে, জাগা হাদিসে আসছে আল গিনাউ ইউমবিতুন নিফাক, গান মানুষকে মুনাফিক বানায়, অন্তরের মধ্যে নিফাকি সৃষ্টি হয়। বলেন আমার এই 2 ঘন্টার বয়ানে কয়জন মুনাফিক মুমিন হবে? এরা তো মুনাফিক হয় গান শুনে শুনে, গান বাজিয়ে বাজিয়ে সারা রাত গান বাজাইছে, ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, মুরব্বী বাবা আর মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারে বসে দেখছে, একটুও নিষেধ করে নাই। এতগুলি মুনাফিক বানায়, আমি একদিনে কিভাবে এদেরকে মানুষ বানাবো? 70 বছরের বুড়া, 70 বছর বয়সেও বিয়ের মজা জানে না। আর এখনকার জামানায় 10 বছরের পোলাপাইনও বিয়ের মজা চিনে। জামানা কত খারাপ। নবী রাস্তা দেখাইছে মুরব্বী বাপদেরকে, দাদা তোমার নাতি পুতার ব্যাপারে আল্লাহর নবী রাস্তা দেখাইছে, এদেরকে প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিয়ে দাও। আহসানুল ফরাজ, এদের লজ্জা স্থানের হেফাজত হবে, আর এদের চোখেরও হেফাজত হবে। চোখের গুনাহ থেকেও বাঁচবে, লজ্জা স্থানের গুনাহ থেকেও বাঁচবে। হুজুর যখন হুজুর আয়েশা অনেক ইমামে কয়, আমারে কয় যে হুজুর আব্বার একটু বিয়ের কথাটা কর না। তো যখনই কয় হুজুর নিজের পায়ে খাড়া এলো। কতজন রে কইছি নিজের পায়ে পরে খাড়া এলো, এখন কি হ্যাঁ দাদার পায়ে খাড়ানো? নিশ্চয় অবশ্যই প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে বিবাহ দিয়ে দিতে হবে, এদেরকে কন্ট্রোল করতে হবে, এদেরকে কথা শোনাইতে হবে। অজুহাত দিয়ে গুনাহ করছে ছেলে মানুষ মাফ করে দেন, গান বাজাইছে মাফ করে দেন, হুজুর অন্যায় করে ফেলছে মাফ করে দেন না। বাবা হাদিসে আসছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার আয়াতের মধ্যে যা আছে তার ব্যাপারে আপনাকে আল্লাহর আদালতে প্রশ্নের সম্মুখীন করা হবে। সন্তান যদি বদ্দিন হয়, আল্লাহর আদালতে যে আপনাকে আঙ্গুল দিয়ে দেখায় দিবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বদকার সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার কপালে লাথি মারবে। তাইলে দিন কি? দিন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সবটাই দিন। যা করতে বলেছেন সবটা দিন, যা ছাড়তে বলেছেন পুরাটা দিন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা আনছেন সেটা ধরো, নবী যা ছাড়তে বলছেন তা ছাড়ো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহ বলেন তিনি ওই সত্তা যে তার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন কি দিয়ে? বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত এবং দ্বীনে হক
দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে, ধর্মকে বিজয়ী করবে। সমস্ত ধর্মের উপরে মানে ইহুদি ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করা লাগবে। এটা নবী পাঠানোর মাকসাদ। ইহুদি খ্রিস্টান ধর্মের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে, ধর্মকে বিজয়ী করা লাগবে। বৌদ্ধ হিন্দু ধর্মের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে বিজয়ী করা লাগবে। এটা হলো নবী পাঠানোর মাকসাদ। নবী যতদিন থাকবে তো কাজ করেছেন। নবী নাই সাহাবী করেছেন, সাহাবী নাই তাবিঈ করেছেন, তাবিঈ নাই তাবিউত তাবিঈন করেছেন, তাবিউত তাবিঈন নাই জামানার আইম্মে মুজতাহিদিন হযরত উলামায়ে কেরাম করেছেন। দ্বীন কায়েম, দ্বীন কায়েম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি নিয়ে আসছে এক একটা করে যদি ধরেন, কথা সোজা। দ্বীনের অর্থ শুধু রাষ্ট্রীয় ক্ষমতা না, দ্বীনের অর্থ টুপি। মুহাম্মদুর রাসূলুল্লাহ টুপি ছিল? এই জোরে কথা বল, টুপি ছিল? টুপি দ্বীন। মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগড়ি ছিল, পাগড়ি দ্বীন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চুল কাটা ছিল, চুল দ্বীন। চুলের মধ্যেও দ্বীন আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে কি এক মুষ্টি দাড়ি ছিল কি ছিল না? দ্বীন। মুহাম্মদুর রাসূলুল্লাহর খাওয়ার ইহুদি খ্রিস্টানের এক পদ্ধতি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর এক পদ্ধতি আছে। তো খাওয়া দ্বীন, কোরআন দ্বীন, হাদিস দ্বীন, বয়ান দ্বীন, মসজিদ দ্বীন, মাদ্রাসা দ্বীন, হযরত উলামায়ে কেরাম দ্বীন, আকীদা ইসলাম, সাহাবীকে সত্যের মাপকাঠি মানা দ্বীন, সাহাবীর মতো কইরা নবীর সুন্নাতগুলিকে অনুসরণ করা দ্বীন। ও দোস্ত, তাহলে এক কথায় দ্বীন হলো নবী যা নিয়ে আসছে দ্বীন, নবী যা ছাড়তে বলছে দ্বীন। আর আর শুধু রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা, এটাও এর অন্তর্ভুক্ত, এটাও দ্বীন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মেহেরবানি সাহাবায়ে কেরামের মতো জামাত উম্মতে মুহাম্মাদি পাইছে। সব নবীর যত সাথী ছিল তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথীদের দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলা লাগবে। কোরআন বলে আমি শোনাতে পারবো। সোয়া লক্ষ সাহাবী দ্বীন বুঝছে, দ্বীন। আমি দ্বীন বুঝি নাই, মাথা মোটা, ভুল ব্যাখ্যা করেছি, ভুল ব্যাখ্যাওয়ালার পিছে পড়ছি। সাহাবী দ্বীন বুঝছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে খ্রিস্টান ধর্মের উপরে বিজয়ী করা লাগবে। এই জন্য সোয়া লক্ষ সাহাবীর মধ্যে 1,12,000 সাহাবীর কবর মক্কা নাই, মদিনায় নাই, জাজিরাতুল আরবে নাই। 1,12,000 সাহাবীর কবর পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে আছে। বাংলাদেশে 2 জন সাহাবীর কবর আছে, হযরত উলামায়ে কেরাম বলেন চিহ্নিত নাই, কিন্তু পঞ্চগড়ে 79 খ্রিস্টাব্দে 79 হিজরির মসজিদ পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। মানে এই জমিনে সাহাবীর পাড়া পড়ছে, এই জমিনে সাহাবীর পাড়া পড়ছে। তখন তো ভারতবর্ষ, হিন্দুস্তানে সাহাবীর কবর আছে, আফগানে সাহাবীর কবর আছে, পাকিস্তানে সাহাবীর কবর আছে, বুখারা সমরকন্দে সাহাবীর কবর আছে, রাশিয়ায় সাহাবীর কবর আছে, চীনে সাহাবীর কবর আছে, ফিলিস্তিনে তো আছেই আছে, বাইতুল মাকদাসে তো আছেই আছে, আল্লাহ, ইরাক, কাশ্মীর, লিবিয়া তো আছেই আছে, আফ্রিকার জঙ্গল পর্যন্ত হযরত সাহাবায়ে কেরামের কবর আছে। দিন নিয়া সারা দুনিয়ার কাছে সাহাবী ফেরি করে বেড়াইছে। ফেরি করার, সাহাবীর দিন নিয়ে চলার ওজনটা কত আমি যদি বলি আপনারা অবাক হবেন। সাহাবীর সংখ্যা 1.5 লক্ষ, তার মধ্যে 54,000 মানে 50,000 আরো 4,000, 54,000 সাহাবী আল্লাহর দ্বীন মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। আপনি আমার কথার ওজন বুঝেন ভাই। যেখানে সাহাবীর সংখ্যা মাত্র 1.5 লক্ষ,
তার মধ্যে 54,000 আল্লাহর রাস্তায় শহীদ। মানে হইল বাড়ি মক্কায়, বাড়ি মদিনায়, চইলা গেছে দূর দূরান্তে, আফ্রিকায়, চীনে, সিরিয়ায়। এক হাতে কোরআন নবীর সুন্নাহ দিয়ে নিজেকে সাজাইছে, আর এক হাতে তলোয়ার নিয়ে দুনিয়ার কোন শক্তি সামনে আসছে দেখে নাই। নবীর সুন্নাতে সাজছি, কোরআন সাথে আছে, তলোয়ার এক হাতে। দাওয়াত চলবে, তালিম চলবে, তাজকিয়া চলবে, জিহাদ চলবে। এই হলো সাহাবীর জামাত। আল্লাহু আকবার। সাহাবী দিন বুঝছে, দিন যে বুঝছে এটার একটা নমুনা নেন। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম কি আপনারা কেউ বলতে পারবেন যিনি ক্লিন শেভ করেছেন? হ্যাঁ, একজন সাহাবীর নাম, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, একজন সাহাবীর নাম কি বলতে পারবেন যে সাহাবী এক মুষ্টির নিচে দাড়ি ছেটেছে? তাইলে সাহাবী দিন বুঝছে, শুধু দিন বুঝে নাই, সারা দুনিয়ার মানুষের কাছে দিন ফেরি করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ পর্যন্ত হয়ে গেছে। সাহাবী দিন বুঝলো, দাড়ি কাটলো না। সাহাবী দিন বুঝলো, পাগড়ি ছাড়লো না। সাহাবী দিন বুঝলো, সাহাবী জুব্বার জামা ছাড়লো না। সাহাবী দিন বুঝলো, ফকিরানা হালত সাদেকানা জিন্দেগি ছাড়লো না। আপনি কি দিন বুঝলেন যে সাহাবীর এই দিনের ব্যাখ্যা না করে অন্য দিনের ব্যাখ্যা করছেন? সুতরাং বলা যায় সাহাবীরটা সঠিক অথবা আপনারটা সঠিক। সাহাবীরটা হয় সঠিক, আপনারটা বেঠিক, অথবা আপনারটা সঠিক, সাহাবীরটা বেঠিক। আপনারা কন্ত সাহাবীরটা কি ঠিক না আপনাদেরটা ঠিক? উত্তর তো শুধু সাহাবী যেভাবে দিন বিজয় করছে, আমি সাহাবীরে মোহাব্বত করি। ওই যে আফগানিস্তানের, আমি কোন কথা থেকে এই কথা আইছি, এই কথাটা মনে রাখেন যে আমরা দিন কায়েমের বিরুদ্ধে তো নাই, বরং দিন কায়েম করে দেখায় দিছি। এই দেখায় দিছি এই কথা কিভাবে বললেন এটাও ভেঙে দেই। বাংলাদেশ থেকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানে যখন জিহাদ হইছে, যুদ্ধ চলছে, তখন বাংলাদেশ থেকে ৩,০০০ কওমি মাদ্রাসার মুজাহিদরা আফগানিস্তানে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনাদের গোপালগঞ্জের মুজাহিদ আছে, নড়াইলের মুজাহিদ আছে, যশোরের মুজাহিদ আছে, মাগুরার মুজাহিদ আছে, ফরিদপুরের মুজাহিদ আছে, কুমিল্লার মুজাহিদ, ফেনীর মুজাহিদ আছে, আফগানে গেছে। কোনদিন এই কথা কেউ শুনেন নাই যে আফগানিস্তান থেকে কওমি মাদ্রাসার মুজাহিদরা যায়া আফগানে যুদ্ধ করছে? এই কথা কেউ শুনেছেন? শুনেন নাই? একজনও শুনেন নাই? শুনলে একটু হাত তুলেন তো ভাই। এই যে দেখছেন, ৩ জন ফাইলে হয়ে যাইতো, এই যে ৫ জন হয়ে গেছি। বলেন দিন কায়েমের বিরুদ্ধে, দিন কায়েমের বিরুদ্ধে পক্ষে। কিন্তু শুধু দিন কায়েমটা দিন তা না, আমি বলছি টুপি দিন, দাড়ি দিন, কোরআন দিন, আকীদা দিন, নবীর সবকিছু দিন। এই কথা বোঝা লাগবে, তারপরে সামনে আগাইতে হবে। তাহলে দিন পরিপূর্ণ কায়েম সম্ভব হবে, তা না হলে দিন কায়েম সম্ভব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে নামাজ দিন, আপনি এই দিন কায়েম করবেন, আপনি এই দিন কায়েম করবেন। আপনার ঘরে আপনার ছেলেরে দিয়া, আপনার স্ত্রীরে দিয়া, আপনার মেয়েরে দিয়া, আপনার নিজেরে দিয়া আপনি এই দিন কায়েম করেন নাই, আসল দিন কায়েমে আপনি কাজে লাগবেন না। উদাহরণস্বরূপ প্রতিদিন মসজিদে কয়বার আজান হয়? এই জোরে গান, কয়বার আজান হয়? আজানের মধ্যে সুবহানাল্লাহ, হাইয়া আলাস সালাহ বলে কি বলে না? তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো। হাজারো মুসলমান মুয়াজ্জিনের এই আজান শুনছে। জামানা দূরে আসছে তো আজানের বরকত যদিও কমছে, মাইকে দিলেও আওয়াজ কি ৩৩ কিলোমিটার দূরে যায়। আজান যত বড় মাইক দিয়ে আর যত দামি টুয়া কোম্পানির মাইক দিয়ে আজান দিলেও কি ৩৩ কিলোমিটার দূর পর্যন্ত যাইব? আজানে কত নূর, আজানে কত নূর। এক বিলাল হাবশি মসজিদে নববী মিনারে দাঁড়ায় আজান দেয়, তো ডান দিকে ৩৩ কিলোমিটার, বাম দিকে ৩৩ কিলোমিটার, সামনে ৩৩ কিলোমিটার, পিছনে ৩৩ কিলোমিটার যায়। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। তাইলে আমি বলছি আজানে কত নূর।
এখনের আজান টোয়া কোম্পানির মাইক দিয়ে দিলেও তো এত নূর নাই। নূর থাকুক আর না থাকুক এই হিসাব না, হিসাব হলো তুমি সাড়া দিছো কিনা, তুমি সাড়া দিলা কিনা। আল্লাহর এই জমিনে আজান তোমার কাছে আমানত, এই আজান দিন আজান তোমার কাছে আমানত। 5 ওয়াক্তের আজান তোমার কানে আসছে, একবার তুমি আজানের ডাকে সাড়া দাও নাই। মুসলিম হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া যেই দিন তোমার কাছে আমানত ছিল, দিনে 5 বার এই আমানতের খেয়ানত তুমি করলা। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতি মানে এই আজান আমানত। আর একটা কথা বলি আমার যুবক দোস্তদেরকে, মুরব্বীরা আপনাদের গায়ে পড়লেও রাগ করেন না, বড় কষ্টের কথা। সেটা হলো এই আজান আমানত হেফাজতের যোগ্যতা নাই। যারা হেফাজত করে তাদেরকে কদর করারও যোগ্যতা নাই, জিহিন নাই, তৌফিক নাই। আজান দুনিয়া থেকে হারায় গেছে, এখন আমি খুশিতে নাচতেছি। হুজুর এটা আবার কি বললেন? সেটা হলো এই স্পেন একটা দেশ আছে জানেন? এই যুবকরা কথা বলো, স্পেন একটা দেশ আছে জানো? স্পেন আবার চিনো না? মেসি যে চিনে, নেইমার যে চিনে, রোনালদো যে চিনে, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা যে চিনে, সে অবশ্যই স্পেন চিনবে। তো স্পেন একটা দেশ, এই দেশ বিজয় করেছেন আলহামদুলিল্লাহ তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি। মুসলিম পীর এই দেশকে বিজয় করে দিছে 800 বছর। ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে 700 বছর, স্পেন মুসলমানরা শাসন করেছে 800 বছর। কি দেয় না স্পেনবাসীকে মুসলিম শাসকেরা? সব দিছে, সব দিছে। কিন্তু খ্রিস্টানরা মুসলমানদের সাথে গাদ্দারিটা কেমন করেছে? মুসলমানদের মসজিদ তালা মারছে, মসজিদে আগুন জ্বালায় দিছে, মুসলমানদের জাহাজে উঠায় জাহাজে আগুন জ্বালায় মুসলমান পুড়ায় মারছে। প্রত্যেক মসজিদে আজান হইতো, হাজার 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 মসজিদে, সব মসজিদের আজান বন্ধ হয়ে গেছে। আর কোন মসজিদে আজান হয় না। সব মসজিদগুলোতে হয়তো তালা মারা, নয়তো সেই মসজিদ বার বানাইছে, বেশ্যাখানা বানাইছে, ঘোড়ার আস্তাবল বানাইছে, শুকর থাকার ঘর বানাইছে। স্পেনে 90 দশকের তকি উসমানী সাহেবের স্পেন সফরনামা পড়ে দেখি, মুসলমানদেরকে মেরে মুসলমানের টাকা আত্মসাৎ করে 800 বছর ধরে মুসলমানদের সাজানো স্পেনকে খ্রিস্টানরা লুট করে সেই অর্থ দিয়া স্পেনে বার্সেলোনা শহর, রিয়াল মাদ্রিদ শহর ফুটবল ক্লাব বানাইছে। মেসি কুকুর, নেইমার কুকুরকে পোষে আর তাদেরকে দিয়া সারা দুনিয়ার যুবকরে নাচায়। এমন নাচায় চুলো কাটে মেসি নেইমারের মতো কইরা, হ্যাঁ কাপড় পরে সামনে মেসি পিছে মেসি, গেঞ্জি পরছে ওই স্টাইলে। আল্লাহ আল্লাহ কি গজব! সব কিছু মেসি নেইমারের মতো কইরা সাজাইতেছে। তোর জানা নাই মুসলমানের রক্ত দিয়া কুকুর পুষতেছে, সেই কুকুরের ফ্যাশনে তোরে নাচাইতেছে, মানে তুই মুসলমানের রক্তের উপরে দাঁড়ায় নাচতেছিস। মুরব্বী বাবাজিরা লজ্জা পায় না? বিশ্বকাপ আসলে আপনাকেও দেখি রাত জেগে থাকেন, রাত জেগে আপনারা খেলা দেখেন, রাগ করেন না। জওয়ানো কে সুজে জিগর বখশ দে, जवानों के सूजे जिगर बख्श दे, मेरा इश्क मेरे नजर बख्श दे। যুবকরা বিপ্লব ঘটাইছে দেখছেন আপনারা, যুবকদের মাধ্যমে পৃথিবীর দিক দিগন্ত বিজয় হইছে। এই যুবকের জীবন যেমন তার কাছে আমানত, এই প্রত্যেকটা যুবক প্রত্যেক মুরব্বীর কাছে আমানত। আমানত তো বুঝেনি নাই, সন্তান নামক আমানতকে বা হেফাজত কিভাবে করবেন, আর জওয়ানেরা তাদের যৌবনকে বা কিভাবে হেফাজত করবে। যৌবনের হেফাজতে একটা ঘটনা মনে পড়ছে, বলি। লজ্জা পায় না, ঘটনা লজ্জার কিন্তু সত্যি। ভারতবর্ষের ইতিহাসে একজন মুহাদ্দিস আছেন, নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের হাদিসের সনদ বলবে আর ওনারে ছাড়া বলবে, এটা হবে না। ওনাকে নিয়েই বলতে হবে হাদিসের সনদ। যত বড় আহলুল হাদিস ভাই বলেন আর যত বড় মুহাদ্দিস শাইখুল হাদিস বলেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা
ওই যে আল্লামা আজিজুল হক সাহেব ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম বাংলায় বুখারী শরীফ লেখছে। আর এখন বলে আমরা কওমি হুজুররা বুখারী শরীফ বুঝি না, যারা এটা দেখতে দেখতে পড়ছে এরা বলে সব বুঝে। কোন তো দেখি লজ্জা লাগে না? এটা সামনে খুললে তুই আগে বুখারী শরীফ আরেকটা লিখে নিজের নাম চালায় দাও, এটা তো আমরা জানি। কারণ ওনার আগে এই পৃথিবীতে বাংলা ভাষায় কেউ বুখারী শরীফের পুরাটা তরজমা করার সাহসই পায় না। কত বড় আলেম, কত বড় আলেম আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এর আব্বার নাম ছিল শাহ আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। শাহ 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 মানে কি জানেন? বাদশাহ। এই কে কইল রে? উত্তর কে দিছে? মাশাআল্লাহ। সবাই দাদাজানটা বলেন মারহাবা। এটা ফার্সি শব্দ। আরবি ছাড়া আর ফার্সি ছাড়া এই বাঙালি জাতির চলার কোনো কায়দাই নাই। উকিল, আদালত সব আরবি ভাষা, সব আরবি ভাষা। কত আছে লেদা আরবি ভাষা, ওয়ালাদা ইয়ালিদু লিদাতা আরবি ভাষা, কত আছে ইন্দুর আরবি ভাষা। যাই হোক, তো ওনার আব্বার নাম হলো শাহ। শাহ মানে বাদশাহ। ঘটনা কমু আর একটা মনে রাখি নেই। এক আল্লাহর ওলি, ওনার নামের শুরুতে নাম হইল শাহ। এক হুজুর বিরোধী লোক এসে নামের শুরুতে লাগাইছে শাহ মানে বাদশাহ। আপনার কাপড় চোপড় দি সেরা, আপনার খাওয়ান দাওয়ান দি ভালা না, আপনার বাড়ি দি ভাঙ্গাচুরা, আপনার নামের শুরুতে লাগাইছেন বাদশাহ। নামের সাথে বাস্তবতার মিল আছে? মিল নেই। তো ঠাট্টা করে, তারটা ধরে কয় চল আমার লগে। আমি বাদশাহ না, আমার ঘরে হেরা মনে মুক্তা জওহরাত নাই, দামি কাপড় নাই, দামি খাবার নাই, দামি থাকার ব্যবস্থা নাই, কিন্তু সারা দুনিয়ার হেরা মনি মুক্তা জওহরাতের মালিকরে পায়া গেছে। আয় নিয়ে 3 দিন রাখছে। বাস্তবেই বুঝে গেছে যে এনার কাছে সারা দুনিয়ার হেরা মনি মুক্তা সুখ আর শান্তি, হায়াত আর মৌতের মালিক যিনি, সেই মালিকরে তো সে পেয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফারাহুল কুল। রবের সাথে তো তার সম্পর্ক ভালো আছে। তাহলে তো এই আসল বাদশাহ। আর দুনিয়ার সব বাদশাহ ফকিরের ঘরের ফকির বাদশাহ। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আসলেই সব ফকির। ধনী একজন, নাম কি? ধনী একজন, তিনি কে? আল্লাহ। তো যাই হোক, শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বিয়ে হয়েছে 70 বছর বয়সে। কত বছর বয়সে? 70 বছর বয়সে। এটার একটা ঘটনা হলো এই, মসজিদের মধ্যে বয়ান করতেছে, মুরিদরা শুনতেছে। এ ভাই, পীর জিন্দগিতে লাগে। পীর নিয়ে বাড়াবাড়ি হারাম, ছাড়াছাড়িও হারাম। যে কইব পীর বলতে কিছু নাই, সব ভণ্ডামি, ও হারাম কথা বলেছে। যে বলবে পীরই সব, হের কাছেই চাইতে হইব, হের ভাই সেজদাটা মারতে হইব, এও হারাম কাজ করছে। সুতরাং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সেটা হলো পীরের কাছে যাব আল্লাহ পাওয়ার জন্য। হক্কানি পীর যে কোরআন হাদিস দিয়ে রাস্তা দেখাবে। তাহলে পীর নিয়ে বাড়াবাড়ি হারাম, পীর নিয়ে ছাড়াছাড়ি হারাম, মাঝখানটা লাগবে। তো পীর সাহেব হুজুর বয়ান করতেছে, পীর সাহেব বিয়ে করে নাই। মুরিদ একটাই কয়, হুজুর একটা কথা আছিল। কি কথা? কয় রাত্রে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? কয় আমার মাইয়ার লগে, 18 বছরের মায়ের লগে আপনার বিয়ে দিছি। হুজুর কয় এই স্বপ্ন আমিও দেখছি। স্বপ্ন তো, এটা নিয়ে আলোচনার দরকার নাই, বয়ান চলুক। হুজুর যেই বয়ান শুরু করে, হে আবার খেপে কয়, না হুজুর, এটা সমাধান একটা হইতেই, এটার সমাধান একটা হতে হবে। কি সমাধান? বলে যে আমার মাইয়ের লগে আপনি বিয়ে করেন। বলে না না, এইসব দরকার নাই। কয় না হুজুর, আমি আমার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে, তার কাছ থেকে কবুল নিয়ে আমি আব্বা উকিল হয়ে মজলিসে আইছি, কাঁচা কাম করি নাই। এখন আপনি শুধু কবুল করবেন, বিয়েটা হয়ে যাবো, আর সবাই অলিমা খাইব। সুবহানাল্লাহ। হুজুর ছাড়তে চায়, হুজুরে তো ছাড়ে না মুরিদে। 70 বছরের বুড়া বেটা, আর মেয়ের বয়স কত? 18 বছর। সুবহানাল্লাহ। আসমানের হুকুম হইছে, বিয়ে হয়ে গেছে। প্রথম রাতে দুইজন আলাদা হয়ে গোসল করে স্ত্রী যায় নামাজের পাটিতে,
আর স্বামীও যায় নামাজের পাটি ছেড়ে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে। যেই দিন সন্তান হয় সেই দিনের কিছু সুন্নাত আছে। ডান কানে আযান, বাম কানে ইকামত, 7 দিন পরে আকিকা, মাথার চুল চাচা সুন্দর একটা নাম রাখা, এগুলো করা লাগে। আর পারলে এটা সুন্নাত না, তবে আকাবিরদের এর মধ্যে বড় ফায়দা পাওয়া গেছে। সন্তান যেদিন হবে, সন্তান যেদিন আসবে, পারলে আল্লাহর কোন হক্কানি ওলির কবর পারলে জিয়ারত করিয়ে। আমার মনে পড়লে আনন্দে কান্না আসে। আমার ছেলে নাম রাখছিলাম মোল্লা মুহাম্মদ ওমর। তো আমার উস্তাদরা জানাইছে এই নামে পাসপোর্ট হবে না, ভিসা হবে না, নেটে ওর কোনো সনদ হবে না, জন্ম নিবন্ধন হবে না। কারণ এই নাম রে সারা দুনিয়া ভয় পায়। মোল্লা মুহাম্মদ ওমর, শুধু ওমর না, মোল্লাও নাম, মুহাম্মদও নাম, ওমরও নাম। পরে এই নাম পাল্টায় রাখছি আহমদ আতাউল্লাহ। যেই দিন আমার সন্তান দুনিয়া আসছে, আমি সেই দিন দৌড়ায় গেছি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরে। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ জিন্দেগানি সরফ কর দম দর হালাতে বন্দগি, হিচে হাসিল মান ন কর দম শুমা হাসিল বকুনি। আমি কিচ্ছু হতে পারি নাই, আমার দ্বারা উম্মতের কি ফায়দা? আপনি মেহেরবানি করে আমার ছেলেটারে ওনার মতো বানায়েন, একজন মুজাহিদ বানায়েন, একটা মোল্লা মুহাম্মদ ওমর বানায়েন। সুবহানাল্লাহ, এটা আকাবিরদের থেকে শিখা। বাস্তবতাও তাই। এই পর্যন্ত 4-5 জন মাত্র 1.5 বছরের বাচ্চার চেহারা দেখা কয় ও তো বড় হইলে আল্লাহর ওলি হবে। বলেন যেন আল্লাহ কবুল করে নেয়, আমিন। ও যেন মুজাহিদ হয়, ও যেন মুর্শিদ হয়, ও যেন মুআল্লিম হয়, ও যেন শাইখুল হাদিস হয়, ও যেন মুজাক্কি হয়। শুধু আমার ছেলে না, সবার ছেলে যেন নেককার হয়। বলেন আমিন। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের জন্য গেছে। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যায় যখন হাত উঠাইছে, দেখে হাতের মধ্যে ছোট ছোট 2টা হাত। সুবহানাল্লাহ। মোনাজাতটা শেষ করে দৌড় দিয়া বাড়িতে এসে গায় স্ত্রী আমার, দেখলাম আমার হাতের মধ্যে 2টা হাত দেখা যায়। ঘটনা কি? কয় আমিও তো দেখছি আমার হাতের মধ্যে 2টা হাত। কয় ঘটনা তো তাইলে ঘটে গেছে, প্রথম রাত্রে তো মেহমান আইসা পড়ছে। প্রথম রাত্রে মেহমান আসছে করে, ওরে বাবা এই মেহমানের তো বহুত পাওয়ার। কেবলমাত্র খলাকাল ইনসান মিন আলাক আসছে, এতেই এর এত পাওয়ার। ও তো বড় হইলে ওলিউল্লাহ হবে, আল্লাহর ওলি হবে। তাইলে ওর নাম জন্ম নিলে ওলিউল্লাহ। এই হলো সেই শাহ ওলিউল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিবাহের পর দিন আবার উস্তাদজি বয়ান করতে আসছে। উস্তাদজি বয়ান করে শত শত মানুষ সামনে। হুজুরের কথাটা এইটা হইল আজ। হুজুর বলে 70 বছরের বুড়া 18 বছরের মেয়েকে বিবাহ করেছে। হ্যাঁ, 70 বছরের বুড়া বিয়া কইরে পরের দিন ওয়াজ করতে আইছে। ওয়াজ করতে আইসা কি কয় জানেন? মুরিদদেরকে বলে, এই জওয়ানরা শোনো, জওয়ান ছেলে পেলে আছে, মুরব্বী বাবাজিরা দাদাজিরাও শুনেন। 70 বছরের মুরব্বী বিবাহের পর দিন এসে বলে, বিবাহের মধ্যে যে এত মজা, এইটা তো আমি বুড়া জানি না। যদি জানতাম তাইলে আগেই বিবাহ করতাম। বিবাহ তো সুন্নাত। নবী বলেন, আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যুবকদেরকে নবী বলেন, আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবী বলেছেন। দোস্ত বিবাহ। একটা কথা মনে আইছে, রাগাইন না, কথা মিজাজটা খারাপ হয়ে যায় না কইতে পারলে। আপনাকে এলাকায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত বিবাহ শাদী হয়নি, কিন্তু বিশেষ করে এই উজিরপুর এলাকার নাম বরিশালের উজিরপুর জয়শ্রী এলাকায় আল্লাহর মেহেরবানিতে কোনো বিয়াতে গান বাজনা হয় না। হ্যাঁ, তাইলে আর একটু জোরে কোন লাগবো। এই এলাকায় কোনো জায়গায় গান বাজনা হয় না।
কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। আমি সুন্নাত, নবীর সুন্নাত বিবাহ, এই জন্য এটাই গান বাজনা হয়, এটা আমি বিশ্বাস করি না। এই এলাকায় হয় না? হয় হয় নবীর সুন্নাত রে হয় না? এই এলাকায় গান বাজনা হয় না বিয়েতে? এই মুরব্বী দাদা যে আপনি কোন হয় না, এইদিকে দিকে হয়। দেখছেন বুড়া বুড়ি, হ্যাঁ ও ওনার বাড়ি হয় না, মাশাআল্লাহ বলেন। হ্যাঁ মুরব্বীরা আওতায় হয় না, হ্যাগো আওতায় হয়। এখন হ্যাগো আওতায় দিয়া কি হয় জানেন? আমি এই পর্যন্ত 30টার উপরে গান বন্ধ করছি নিজে জানি। ভালো মতো কইয়ে যাবো, ভালো করে হইন্য লন তৈলি। এবার গান বন্ধ করতে গেলে মুরব্বীরা এসে আমারে ঠেয়া, ইমাম সাহেব ঠেকা একা হুজুর এই পোলা পানে একদিন পড়তাছে, একটু সাইডে দেন, কিছু কয়েন না, এটাই কয় না। তাহলে পোলা পানে বছরে একবার গু খাইছে, আপনি মান্য লন? পোলা পানে বছরে একবার ঘরত আগুন ধরাইছে, আপনি কেন হুজুর পোলা পানে আগুন ধরাইছে, থাক আগুন ধরেই যাক, ফায়ার সার্ভিস কাছে যায় না, ফায়ার সার্ভিস কাছে যায় না, পোলা পানে আগুন ধরাইছে, সমস্যা নেই। এই কথা যদি ঠিক হয় তাহলে ওই কথাও ঠিক, এই কথা যদি বেঠিক হয় ওই কথাও বেঠিক। আপনি বাচ্চাদের, যুবকদের, জওয়ানদের অজুহাত দিয়া হারাম কাজকে আপনি বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। মোল্লারে ঠেকাইতেছেন, নিজের ভোলারে না ঠেকায়। মোল্লারে ঠেকাইতেছেন, আপনার জামাইকে, ভাতিজাকে না ঠেকায়। আপনি মোল্লারে ঠেকান, হুজুর যান, আবার একটু বেশি হেরফরেও যদি কইতে যান তাই উল্টো মোল্লার উপর ক্ষেপ্ত, মোল্লার উপর ক্ষেপ্ত। তো হুজুরের এই বিষয় নিয়ে কথা বলার দরকার আছে, অবশ্যই দরকার আছে। আমি আমারটা কমো আর তুমি তোমারটা মানো আর না মানো সেটা তোমার ব্যাপার। ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। শুনলে জান্নাতে যাবে, না শুনলে জাহান্নামে যাবে। আর কিয়ামতে যায় কইবো, আরে হুজুরের কথাটা যদি শুনতাম আর বুঝতাম তাইলে আর আজকে জাহান্নামে আসা লাগতো না। কোরআনে আছে এই কথা। তো আপনি মৌলভী সাহেবরে ঠেকাইলেন, আপনি গানওয়ালা ছেলেকে ঠেকাইতে পারলেন না। আপনি যদি যাই কইতেন কান পাটি জরা একটা চড় মারমু যদি গান বাজাস, সে কি আর গান বাজাইতে পারতো? 1 টাকা বাড়ির থেকে পাবি না যদি গান বাজাস। নবীর সুন্নাত তরিকায় মসজিদে বিবাহ হবে, ছেলের বাড়িতে খাওয়া দাওয়া ওলিমা হবে, মেয়ের বাড়িতে ডাহাতি করে খাওয়া দাওয়া হবে না, গান বাজনা হবে না, গায়ে হলুদের অনুষ্ঠান নাই। জীবনেও তো আপনি কর নাই। আরে পোলা ভাইনে করছে, জাগা পোলা পাইনের অজুহাত দিয়ে জাহান্নামে যাওয়া জায়েজ আছে? পোলা পাইনের অজুহাত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো জায়েজ আছে? আমরা হুজুররা সারা দেশে ওয়াজ কইরা কয়জন মানুষকে নামাজি বানাবো আর মুমিন বানাবো? আপনারা তো একবার গান বাজায় শত শত জন মুনাফিক বানান। হাদিসে আসছে আল গিনাউ ইউমবিতুন নিফাক, গান মানুষকে মুনাফিক বানায়, অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি হয়। বলেন আমার এই 2 ঘন্টার বয়ানে কয়জন মুনাফিক মুমিন হবে? এরা তো মুনাফিক হয় গান শুনে শুনে, গান বাজিয়ে বাজিয়ে সারা রাত গান বাজাইছে, ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, মুরব্বী বাবা আর মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারে বসে দেখছে, একটুও নিষেধ করে নাই। এতগুলি মুনাফিক বানায়, আমি একদিনে কিভাবে এদেরকে মানুষ বানাবো? তাবলীগওয়ালারা একদিনে কিভাবে মানুষ বানাবে? মসজিদের ইমাম সাহেব জুমার একদিনের বয়ানে কিভাবে মানুষ বানাবে? এটা তো গান ভাই, এটা একটা ঢোল, এটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ঢোল, হিন্দুয়ানি প্রথার ঢোল, হিন্দুদের রীতিনীতি ঢোল। আবার যুদ্ধে যাইবেন দিয়ে আতুসা করতে গেলে সবাই আতুসা করে। গজওয়াতুল হিন্দে কারা কারা যাইবেন, সবাই আতুসা করছে। না না, এত সোজা না। যেই জমিনে হিন্দু নায়ক নায়িকাদের মতো বেড়া আর বেড়িরা, যুবক আর তরুণরা সাজছে, যেই ঘরের মধ্যে বিবাহ হয়েছে হিন্দুদের তরিকা অনুযায়ী, যেই ঘরের মধ্যে ফার্নিচার সাজাইছে হিন্দুদের তরিকা অনুযায়ী, যেই ঘরের মধ্যে হিন্দি সিরিয়াল না দেখলে মহিলা আর মেয়েদের দিন কাটে না, সেই ঘরের সন্তান নিয়ে মুশরিকদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দে যাওয়ার কথা চিন্তাই করা যায় না। বুঝতে হবে ভাই, কথা একটা কইলেই তো পার পায় না। রাগ করেন না আমার কথা, রাগ করেন না আমার কথা। নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতটাকে গজব দিয়া পরিপূর্ণ করছেন। আমার কাছে একজন এসে কয়, হুজুর একটা তাবিজ দেন, বউয়ের লগে মিলতাল হয় না, কি সমস্যা? সমস্যা শুই না। কই বিয়ে হইছে কয় মাস? কই 6 মাস। বলেন আপনার বিয়েতে কি গান বাজাইছিলেন? কয় হ হুজুর গান বাজাইছিলাম, তো দোস্তরা দোষ ছিল, এটা না বাজাইলে কি হয়? তা আমি কই 6 মাস যেহেতু হইছে, আমাকে মসজিদের 4 তলার কাম চলতেছে, 6 বস্তা সিমেন্ট দিয়ে যান।
কারণ 6 মাস যে টিকছে এটাও তো টেকার কথা ছিল না। কারণ যেই দিন রাত্রে গান বাজাইছেন এলাকার অসুস্থরা, এলাকার মুরব্বীরা, হেরা যেই পরিমাণ কষ্ট পাইছে, সারা রাত বদদুয়া করছে, জানোয়ারগুলো মরে না কা, ধ্বংস হয় না কা, জাহান্নামে যায় না কা, এই কথা কইছে। আর সকালবেলায় মোল্লারে ডাইকায় না 500 টাকা 1000 টাকা দিয়ে বিয়েটা পড়ায় দোয়া করে দিয়েছেন, আল্লাহ পুরা খুশি হয়ে গেছে আর ইসলামটা পালন করা হয়ে গেছে। এটার নাম দিন, এটার নাম দিন পালন, এটার নাম দিন। বিয়া নামক দিন, সুন্নাত তরিকায় বিয়াকে বাস্তবায়ন করার যে আমানত আপনার কাছে ছিল, এই যে আপনি খিয়ানত করছেন। বলেন এই বিয়াই ভেজাল বাঁধবো না কোন বিয়াই ভেজাল বাঁধবো? কয়জন হুজুরের বউ সারাসারি হইতেছে? কোন সব সারাসারিতে এলাকার গান বাজনা। সমস্যা খুঁজে বের করলে সমাধান সোজা। আর সমস্যা খুঁজে না বের করে যতই কবিরাজের কাছে আর যতই হুজুরের কাছে আর যতই মাতুব্বর কাছে ধরান, ওই ঘরে ভালো সন্তান হবে। মাতুব্বর নিজে পারে না দুয়ায়ে কুনুত, নিজে পারে না সূরা ফাতিহা, নিজে পারে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা সোজা কইরা কইতা, হ্যাঁ আবার বিয়ের সমাধান কইরা কই দিগা ডাক দিয়া দুইটা থাবর দিয়া কয় যা ভালো করে সংসার করবি, অথচ 3 তালাক হয়ে গেছে। উনি পারে না সূরা ফাতিহা, পারে না কোরআন পড়া, জানে না ইসলাম, খায় বিড়ি, নাই দাড়ি, সুন্নাত চিনে না, নবী চিনে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, বাইতুল্লাহ বাইতুল মাকদাস মসজিদ নববী চিনে না, উনি আছে তালাকের মতো কঠিন মাসআলার সমাধান। আর বেবরকতিটা হইছে কেন? বেবরকতি সন্তান হবে কেন? ইসলাম বিরোধী সন্তান, দ্বীনের আমানত রক্ষা হবে না, খেয়ানতকারী সন্তান হবে কেন? সুন্নাত সহকারে বিয়াটা হয় না এই জন্য। সুতরাং যাদের হইছে ভাই তওবা করে নাও, আল্লাহ গফুর মাফ করে দিবেন। আর যারা সামনে করবেন অবশ্যই সুন্নাত সহকারে বিবাহ দিবেন। বিয়েটা নবীর সুন্নাত। তো বলছিলাম ভাই 70 বছরের বুড়া, 70 বছরের বুড়া, 70 বছর বয়সেও বিয়ের মজা জানে না। আর এখনকার জামানায় 10 বছরের পোলাপাইনও বিয়ের মজা চিনে। জামানা কত খারাপ। নবী রাস্তা দেখাইছে মুরব্বী বাপদেরকে, দাদা তোমার নাতি পুতার ব্যাপারে আল্লাহর নবী রাস্তা দেখাইছে, এদেরকে প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিয়ে দাও। আহসানুল ফরাজ, এদের লজ্জা স্থানের হেফাজত হবে আর এদের চোখেরও হেফাজত হবে। চোখের গুনাহ থেকেও বাঁচবে, লজ্জা স্থানের গুনাহ থেকেও বাঁচবে। হুজুর যখন হুজুর আয়েশা অনেক ইমামে কয়, আমারে কয় যে হুজুর আব্বার একটু বিয়ের কথাটা কর না। তো যখনই কয় হুজুর নিজের পায়ে খাড়া লোক, কতজন রে কইছি নিজের পায়ে পরে খাড়া লোক, এখন কি হ্যাঁ দাদার পায়ে খাড়ানো? নিশ্চয় অবশ্যই প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে বিবাহ দিয়ে দিতে হবে, এদেরকে কন্ট্রোল করতে হবে, এদেরকে কথা শোনাইতে হবে। অজুহাত দিয়ে গুনাহ করছে ছেলে মানুষ মাফ করে দেন, গান বাজাইছে মাফ করে দেন, হুজুর অন্যায় করে ফেলছে মাফ করে দেন না বাবা। হাদিসে আসছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার আয়াতের মধ্যে যা আছে তার ব্যাপারে আপনাকে আল্লাহর আদালতে প্রশ্নের সম্মুখীন করা হবে। সন্তান যদি বদ্দিন হয় আল্লাহর আদালতে যে আপনাকে আঙ্গুল দিয়ে দেখায় দিবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বদকার সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার কপালে লাথি মারবে, কোরআনে বলেছে। দোস্ত তাইলে চলেন ওই শেষের কথার দিকে যাই। প্রতিদিন 5 বার মুয়াজ্জিন সাহেব আযান দেয়, এই আযান বুড়ারাও শুনে, যুবকরাও শুনে। মনে পড়ছে প্রতিদিন মুয়াজ্জিন আযান দেয়, আযানে আমি সাড়া দেই না। হাইয়া আলাস সালাহ বলছে সাড়া দিই নাই, হাইয়া আলাল ফালাহ বলছে সাড়া দিই নাই। আল্লাহ রাসূলের আমানত আমার নামাজ এই জমিনে কায়েম করা, সব বদ্দিনের উপরে এই দিনকে বিজয়ী করা। সব বদ্দিনের উপরে যদি এই দিনকে বিজয়ী করা লাগে নামাজের মাধ্যমে, টুপি দাড়ির মাধ্যমে, নবীর আখলাক সুন্নাতের মাধ্যমে, নবীর তলোয়ারের মাধ্যমে, নবীর রেখে যাওয়া কোরআন ও হাদিসের মাধ্যমে। আপনি করেন নাই, প্রতিদিন 5 বার খেয়ানত করছেন, আরো বেশি খেয়ানত করছেন। খেয়ানত করতে করতে দিলে এমন মোহর লাগছে আপনার দ্বারা আসল দিন কায়েমের কাজটাও হবে না। যেই দিন মসজিদের আযান, মসজিদের মুয়াজ্জিন সাহেব মিম্বার থেকে
মাইক থেকে বলবে হাইয়া আলাল জিহাদ, কারণ আপনি তো প্রতিদিন 5 বার হাইয়া আলাস সালার ডাক শুনে অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন। আজকে যখন পরিপূর্ণ দিন কায়েমের জন্য আল্লাহর ঘর মসজিদ থেকে হাইয়া আলাল জিহাদ বলা হয়েছে, ওই দিনও ডাকে সাড়া দেওয়া হবে না, মসজিদের ডাকে আসতে যাবে না। ওই সময় ফতোয়াবাজি হয়ে থাকবে, মোল্লা মৌলবীর সাথে যাওয়া যাবে না, এইটা না ওইটা কয়া কোনো না কোনোভাবে বাদ পড়েই যাবে। সুতরাং প্রতিদিন যদি আল্লাহর দিন এর আমানত রক্ষা করা যায়, আল্লাহর মেহেরবানিতে যেই দিন দিন কায়েমের জিহাদের ডাক আসবে, সেই দিনও আল্লাহর দিন কায়েম করা সম্ভব হবে। তাইলে দিন কায়েম শুধু মোল্লা মৌলবীর কাজ না, নামাজওয়ালার কাজ। দিন কায়েম শুধুমাত্র মুরব্বীদের কাজ না, বুড়াদেরও কাজ। এই মুরব্বীদের কাজ না, যুবকদেরও কাজ। কথা কিভাবে? নবীর সাহাবীরা যারা দিন বুঝছে, ১৬ লক্ষ সাহাবী দিন নিয়ে দুনিয়ার প্রান্তে প্রান্তে চলছে। ৫৪,০০০ শহীদ হয়েছে। ১৬ লক্ষ সাহাবী দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, তুসবিওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, তাহাজ্জুদওয়ালা ছিল। আল্লাহর মেহেরবানিতে সাহাবীরা যেই জমিনে গেছে, এ ভাই খেয়াল করে নাও, মিলিকওয়ালা, বিএনপিওয়ালা, অন্য দলওয়ালা, কোন পরিচয় মুসলমান বাঁচবে, এই পরিচয় সাহাবী থেকে শেখা লাগবে। সাহাবী আফ্রিকার জঙ্গলে গেছে, যায়া সাহাবী নিজের পরিচয় পেশ করে, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারতাহিলু আন্না ফাইন্না নাজিলুন, ফামান ওয়াজাদনাহু বা'দা যালিকা কাতালনা। আমরা নবীর সাহাবীরা চলে আসছি, এই জঙ্গলের প্রাণীগুলো তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি এই কথা বলার পরে ফামান ওয়াজাদনাহু বা'দা যালিকা কাতালনা, যারে যারে পাওয়া যাবে হত্যা করা হবে। আসার সাহাবা হাদিস বলে, এই ঘোষণার পরে সমস্ত জীব জানোয়ার তার বাচ্চা নিয়া জমিনটারে সাহাবীদের জন্য খালি করে দিছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। ওয়ালাকুম মা ফিল আরদি জামিআ ওয়া সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ। তুমি আল্লাহর কাজ করো তো আল্লাহর জমিনের মাখলুকাত তোমার কথা শুনবে, কারণ এদেরকে বানাইছে তো তোমার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। দোস্ত, সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, দাওয়াতের কাজে গেছে। পরিচয় নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব বাইতুল মাকদাস, আজকের বাইতুল মাকদাস, বড় আফসোস লাগে, দুঃখের কথা কাকে বলবো। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যেই বাইতুল মাকদাস মুসলিম উম্মার কাছে বিজয় করে দিয়া গেছে, বাইতুল মাকদাস নামক আমানত দিয়া গেছে, আমানতের হেফাজত হয় না। আমার গুনাহের কারণে, আমার বেনামাজির কারণে, আমার দিনদারি না থাকার কারণে, আমার দাড়ি টুপি না থাকার কারণে, আমার তেলাওয়াত না থাকার কারণে, আমার তাহাজ্জুদ না থাকার কারণে, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার রাতের কান্দন না থাকার কারণে, দোষ আর কারো না, দোষ আমার। দোষ আর কারো না, দোষ আমার। যখন দেখি আল্লাহর এই জমিনে বাংলাদেশে বসে খেতার তলে বৈশা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নিয়ে মসলা দেয়, তো মাথা গরম হয়ে যায়, কলিজা গরম হয়ে যায়, আর চুপ করে থাকতে পারি না। যখন খারাপ লাগে তালেবান মুজাহিদদের আকীদা সহি নাই, এই কথা স্টেজে বইলা মৌলবী বসে, কলিজা গরম হয়ে যায়, আর চুপ থাকা যায় না। যখন দেখি কাসসাম ব্রিগেড, হাম্মাস মুজাহিদদের যুদ্ধের যেই সমস্ত যেই ইউনিট আছে, কাসসাম ব্রিগেডসের বিরুদ্ধে ফতোয়া দেয়, মাথা গরম হয়ে যায়। দোস্ত খেয়াল করেন, দোস্ত খেয়াল করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাইতুল মাকদাস ওমর ইবনুল খাত্তাবের হাতে যখন বিজয় হয়েছে, যুদ্ধ ছাড়া মুকদ্দমাতুল জাইশ গেছে, তাদের যুদ্ধ লাগে নাই, আলোচনা লাগে নাই। ওমর ইবনুল খাত্তাব সাহাবীর পরিচয় নিয়া, সিরা কাপড়, তালিওয়ালা কাপড় নিয়া ওই দস্তরখানে, ওই মজলিসে গেছে, তো সবাই সাহাবী ওমর ফারুকের দিকে তাকায়া, সন্ধি চুক্তি আর কোন সুলার পরামর্শের দরকার হয় নাই। নবীর সুন্নাতের পরিচয়, নবীর আদর্শ ওমর ফারুকের মধ্যে দেখা, কোনো আলোচনা ছাড়াই বাইতুল মাকদাসের চাবি পাদ্রীরা ওমরের হাতে দিয়ে দিছে। নকশ কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে मिलाते हैं सुन्नत के रास्ते। 14 तलीवाला জামা, দস্তরখান থেকে খাবার পড়ে যায়,
উঠায় উঠায় খায়, ইজ্জত থাকে না। অন্যরা কয় ইজ্জত থাকে না, কিন্তু নবীর সুন্নাত ইজ্জত থাকবে না, শুধু বাড়বে। ওমরে ফারুক বলেন, এই আমার সেরা জামা নিয়ে তোমরা নিষেধ করো, ভালো জামা আনতে বলো, দস্তরখানের খাবার আমি উঠায় খাবো না, এই কথা নিষেধ করো না। না না, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমি ওমর তো জামার কারণে, জুব্বার কারণে, খাবারের কারণে, ক্ষমতার কারণে, দলের কারণে, বীরত্বের কারণে, জজবার কারণে সম্মানিত হই নাই। আল্লাহ মেহেরবানি করে নবীর কারণে, দ্বীনের কারণে, ইসলামের কারণে ওমররে সম্মানিত করছি। দস্তরখানে বাইতুল মাকদাসে যায় নবীর পরিচয় সাহাবীর। খালিদ ইবনুল ওয়ালিদ নামক মুজাহিদের কথা কে না জানে? সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, শাহাদত সব সাহাবী চাইছে, কেউ পাইছে কেউ পায় নাই। ৫৪,০০০ পাইছে, বাকিরা পায় নাই। ওমরে ফারুকের মতো মানুষ মদিনা নিরাপদ শহরে থাইকা হাত তুইলা দোয়া করে করে পেয়ে গেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। তো উনি ফজরের নামাজের সময় আবু লুলুর মাধ্যমে শাহাদাত বরণ করছে মসজিদে। যুদ্ধ নাই, জিহাদ নাই, কিন্তু শাহাদাতের মওত পাইছে, কবুল হইছে আসমানে। আর খালিদ ইবনুল ওয়ালিদের মতো মানুষ মুজাহিদ, শত শত যুদ্ধে অংশগ্রহণ করছে। মৃত্যুর সময় ৭২টার উপরে কাঁচা ঘা, শুকনা ঘা না, কাঁচা ঘা মানে যেই ঘা থেকে রক্ত বের হয়, পুজ বের হয়, পানি বের হয়, এমন ৭২টা ঘা খালিদ ইবনুল ওয়ালিদের শরীরের মধ্যে। এক সাহাবী ওনার কান্না দেখে মন খারাপ, তাই দেখে বলে, ভাই মন খারাপ করো না, আল্লাহর রাস্তায় শাহাদাতের মওত বড় চাইছো, কিন্তু নবীর নূরানি জবান দিয়া তোমারে সাইফুল্লাহ নাম দিছে, এই জন্য আসমানের মালিক তার তলোয়ারের ইজ্জত রক্ষা করছে, আল্লাহর তলোয়ার রে শহীদ হইতে দেয় না। সুতরাং নবীর কাছ থেকে আমি শুনছি, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন নাযালাল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যদি কেউ সত্যিকারে আল্লাহর কাছে শাহাদাতের মওত চায়, সে যদি তার ঘরের বিছনায় মরে, আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করাবে। আর তুমি খালিদ তো গাজী হয়ে বারবার বলছো, তুমি তো শাহাদাত চাইছই, তুমি গাজী, তুমি শহীদদের কাতারেও দাঁড়াবা। সুবহানাল্লাহ। আমি শুধু যুদ্ধের ময়দানে সাহাবীর পরিচয় অনেক আছে, একটা বলি। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধে ৬০,০০০ রোমান আরবীয় কাফের সৈন্যদের বিরুদ্ধে দাঁড়াইছে। আসলে তাদের সৈন্য সংখ্যা হইল ৩ লক্ষ। আজকে ময়দানে আসছে ৬০,০০০। আজকে ময়দানে আসছে ৬০,০০০। এই ৬০,০০০-এর মধ্যে শুনতেছেন, এই ৬০,০০০-এর মধ্যে, এই ৬০,০০০-এর সবাই হইল আরবীয়, আর বাকি ২,৪০,০০০ হইল রোমান খ্রিস্টান সৈন্যরা। খ্রিস্টান এনারাও, কিন্তু এনারা হলো আরবীয় বংশের খ্রিস্টান যোদ্ধা। এদের বিরুদ্ধে সাহাবী মাঠে আজকে যুদ্ধ করবে। কতজন সাহাবী? সাহাবীদের ৩ লক্ষের মোকাবেলায় মোট সৈন্য সংখ্যা হইল মাত্র ৩০,০০০। ওরা ৩ লক্ষ, সাহাবীরা মাত্র ৩০,০০০। এই ৩০,০০০-এর ভিতরে আবার ২৯,০০০ তাবেঈ আর ১,০০০ সাহাবী ওমর ইবনুল খাত্তাবের জামানায়। তো যাই হোক, কথা মূলটা বলা মাকসাদ, ঘটনা বলা মাকসাদ না। তো যুদ্ধের জন্য যখন ওরা মাঠে এসে হাক ডাক দিচ্ছে, তখন খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়িয়ে নিজের পছন্দ মতো ৬০ জন সাহাবীকে বেছে নিয়ে মাঠে গেছে। ময়দানে সৈন্য শত্রুদের কত? ৩ লক্ষ তো মোট। আজকে মাঠে আইছে কত? ৬০,০০০। আর উনি যাইতেছে কয়জন লয়া? মাত্র ৬০ জন লয়া, মাত্র ৬০ জন লয়া। এটার আবার একটা ঘটনা আছে, ভেজাল আছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ভেজাল না, ভুল বুঝাবো। যাই হোক, এটাও মজা আছে কথাটায়। তো যাই হোক, ৬০ জন নিয়ে মাঠে গেছে। এর মধ্যে ৪৪ জন হইল আনসার সাহাবী, আর মাত্র ১৬ জন হইল নবীর মুহাজির সাহাবী। ৬০ জন নিয়ে মাঠে যাওয়ার পরে
60 জনের কাতার ভাঙার জন্য 60,000 তুফানের মতো আক্রমণ করছে। কিন্তু সাহাবী না খাওয়া হলে কি হবে, অস্ত্র কম হলে কি হবে, জীর্ণ শীর্ণ কাপড় আর জীর্ণ শীর্ণ শরীর হলে কি হবে? আল্লাহ তাআলা ঈমানি এমন জজবার শক্তি দিছে, 60,000-এর তুফানের মতো আক্রমণও মাত্র 60 জন বীরুদ্ধ সাহাবীর কাতার ভাঙতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলা লাগবে। আনামান বা শামকে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আনামান বা শামকে রোজে জঙ্গে বিনি পুশতেমান, আনামান কান্দর মিয়ানে খাকে খুবি নিসরে। 60 জনের কাতার যখন ভাঙতে পারে নাই, আবার পিছনে যায় আবার আক্রমণ করছে, দ্বিতীয়বারও কাতার ভাঙতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। বুড়া বুড়া বৃদ্ধ বৃদ্ধ সাহাবীও আছে। আল্লাহর দিন সাহাবী বুঝছে বুড়া কাল পর্যন্ত দিনের মেহনত করেই গেছে। আমি আমার দুনিয়া নিয়ে আসি, দিন বুঝি নাই, বুঝা লাগবে ভাই, বুঝা লাগবে ভাই। বুড়া সাহাবীর দ্বিতীয়বারের কাতার যখন ভাঙে নাই, তৃতীয়বার আবার আক্রমণ করছে। আবার আক্রমণ করলে কাতার ভেঙে গেছে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে 6 জন দল হয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খালিদ ইবনুল ওয়ালিদের দলে উনি ছাড়া আরো আছে 5 জন। 5 জনের মধ্যে 2 জন বেশি ইশকওয়ালা সাহাবী। যখনই খালিদ ইবনুল ওয়ালিদ তো মাথা, উনি তো 60 জনের নেতৃত্ব দেন হুজুরে ধরার লাইগা, কারণ মাথাটারে হওয়াইতে পারলে নেতাগুলো তো সব হইয়া যাইব। প্রধানমন্ত্রী ফলাইলে তো বাকিটি সব এমনি ফলাইব, নীতি তো এমনই। শুধু এটার বেলায় না, সবটার বেলায় মাথা যদি শোয়ানো যায় সব শুয়ে যাইব। খালিদ ইবনুল ওয়ালিদ যদি কাবু করা যায় সবাই কাবু হয়ে যাবে। এই জন্য সবার চোখ ওই দিকে। প্রথমবার আক্রমণ ব্যর্থ, দ্বিতীয়বার ব্যর্থ, তৃতীয়বার যখন 6 জনের দল হয়েছে, ওই দলের উপরে আক্রমণ করে সবাই মিলা। সব দলের সাথে যুদ্ধ চলতেছে, এই দলের উপরেও আক্রমণ হয়। যখনই আক্রমণ করে খালিদ ইবনুল ওয়ালিদের আগে 2 জন সাহাবী লাফ দিয়ে সামনে চলে যায়। সাহাবী লাফ দিয়ে সামনে যায়, কয় আনা ফজল ইবনে আব্বাস ওয়া হাযা জুবাইর ইবনুল আওয়াম। জানিস আমরা কারা? নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাবাদু আন্না ইয়া মাশারাল কিলাব। যাই বলেন আমি হইল আব্বাসের পুত্র ফজল, আর এ হইল জুবাইর ইবনুল আওয়াম, আওয়ামের পুত্র জুবাইর। আমরা 2 জন হইল নবীর সাহাবী, আমরা নবীর সাহাবী। নবী দেখিস নাই, নবীর সাহাবীরে দেখ। নবীর সুন্নাত দেখিস নাই, নবীর সাহাবীর কাছে নবীর সুন্নাত দেখ। নবীর ইশক দেখিস নাই, নবীর ইশক সাহাবীর কাছে দেখ। পরিচয় সাহাবী, আমি নবীর সাহাবী বলে তলোয়ার চালানো শুরু করে। 2 জনের সামনে টিকে না, পিছপা হয়ে যায়। খালিদ ইবনুল ওয়ালিদ দেখছে মুআদ ইবনে জামাল, মুরব্বি সাহাবী, মুরব্বি বাবাজি, পর্দার আড়ালের মা, ঘর থেকে গুনাহ ছাড়া লাগবে, সন্তান যদি মুজাহিদ বানানো লাগে। মুআদ ইবনে জামাল মুরব্বি মানুষ, ঘুরে আর পড়ে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবী শুনে তো তলোয়ারে জোর বাড়ে, সাহাবী শুনে তো জান্নাতের স্বপ্ন বাড়ে, সাহাবী শুনে তো ইশক মোহাব্বত আরো বাড়ে। সুবহানাল্লাহ। তো আমি বলছি সাহাবী পরিচয় দেয় যুদ্ধের ময়দানেও আমি নবীর সাহাবী, সুন্নাতওয়ালা সাহাবী। দিক দিগন্ত বিজয় করছে নবীর সুন্নাত নিয়া। এই জমিনেও যদি দিন কায়েম করতে হয় তাইলে সাহাবীরে মুহাব্বত কইরা নবীর সুন্নাত সাথে নিয়া সাহাবীদের তরিকায়, তালেবানদের তরিকায় আল্লাহর মেহেরবানিতে দিন কায়েম করা লাগবে। কে কে রাজি আছেন 2 হাত তুলে দেখান তো ভাই। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দোস্ত শেষ কথা মা বোনদের উদ্দেশ্যে একটা কথা মাত্র বলি, ফিলিস্তিন কাশ্মীরের মা, কাশ্মীরের মার এক ওয়াকিয়া শুনেন। কাশ্মীরের এক মা বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, বাচ্চাকে কোলে নিয়ে যখন দুধ খাওয়াই দিছে, দুধ
এমন অবস্থায় কাফেরের গুলিতে 2 বছর পুরে নাই এমন বাচ্চা শহীদ হয়ে গেছে। মানে যেই বাচ্চা কিছুক্ষণ আগে মায়ের স্তন টানছিল ওই বাচ্চার স্তন টানে না, ওই বাচ্চা শহীদ হয়ে গেছে। মায়ের গায়ে বাচ্চার শাহাদতের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। মা কিঞ্চিত পরিমাণ রাগ করে নাই, বাচ্চাটাকে 2 হাতে তুইলা সাহাবীর স্ত্রীদের মতো, নবীর স্ত্রীদের মতো ইশকওয়ালা, দিনকে মোহাব্বত করনেওয়ালা, তো বাচ্চাটারে আসমানের দিকে উঁচা কইরা মালিকের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার উপর রাগ কইরো না, আমি এই জমিনে আরো 4 জন মুজাহিদ বাচ্চা জন্ম দিব যারা তোমার রাস্তায় শহীদ হবে, তোমার দিন কায়েম করবে। ও মা, খেয়াল রাখিয়েন কথাটা, কোন মা কোন সন্তানের মা হবে? নেককার সন্তানের, নবৎকার সন্তানের। নেককার সন্তানের মা হইতে গেলে কি কি করা লাগে? তো নবীর সাহাবীদের স্ত্রীর দিকে তাকানো লাগবে, নবীর মেয়ের দিকে তাকানো লাগবে, নবীর স্ত্রীদের দিকে তাকানো লাগবে। হ্যাঁ, ইমাম শাফির মার দিকে তাকাইলেই বুঝা যাবেন, যতবার বাচ্চারে দুধ খাওয়াইছে ততবার ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে পবিত্র অবস্থায়, তারপরে দুধ গালে দিছে, তো ওই বাচ্চা জামানার শাফি হয়ে গেছে। এমন ভাবে বহুত বুজুর্গানে দিন, বহুত মুজাহিদ কুরবানি তার মার। এই জন্য ঘর থেকে টিভিকে লাথি মেরে ফেলে দেন। এই স্বামীকে হারাম ব্রাকের কাছে আপনি জিম্মাদার হয়ে হারাম টাকা ঢুকিয়ে এনে দিবেন, নেককার সন্তান ঘরে হবে না, স্বামী হবে না, নিজেও হতে পারবেন না। টিভি সিরিয়াল দেখবেন, মোবাইলে হোক আর ঘরে হবে না। এই ঘর থেকে দিন কায়েমের কাজ হবে না, দিনদারির কাজ হবে না, দিন আমানত নামাজ রক্ষার কাজ হবে না, টুপি দাড়ি আমানতের রক্ষার কাজ হবে না, কোরআন তেলাওয়াত জিকির আমানতের রক্ষার কাজ হবে না। তাইলে মা বোনরা পর্দার আড়ালে, আর আমরা এই ময়দানে এখন ওয়াদা করতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের যেই যেই দিন আমাদের কাছে আছে সব আমরা রক্ষা করব। কে কে রাজি আছেন 2 হাত তুলে দেখানো লাগবে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, দিন বুঝার, দিন মানার, দিন হেফাজত করার, দিন কায়েমের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।